হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে কথা বলবো জামাত নেতা আবু তাহের কেন গ্রেফতার। আপনারা জানেন বাংলাদেশের লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশ জামাত ইসলামী, এই আওয়ামী সরকারে 2008 সাল থেকে তারা বিভিন্নভাবে নির্যাতিত, নিগৃহীত। এবং আপনারা জানেন যে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ বিনা বিচারে অবৈধভাবে তাদেরকে ফাঁসি দিয়েছে। তো জামাত নেতা আবু তাহের বর্তমান সময়ের একজন উদীয়মান এবং একজন সোশ্যাল ব্যক্তিত্ব। এছাড়াও তিনি গার্ডিয়ান পাবলিকেশনের আপনার কর্ণধার। গার্ডিয়ান পাবলিকেশন বাংলাদেশের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক পাবলিকেশন। আপনার বাংলাদেশে আপনারা জানেন বইমেলা হয় 21শে ফেব্রুয়ারিতে, আপনার পুরো এক মাস ধরে। সেই বইমেলাতে কিন্তু আবু তাহের এই গার্ডিয়ান পাবলিকেশন কিন্তু আপনার এই বইমেলায় স্টল দিতে পারে না। অথচ এছাড়া আপনার অন্যান্য যে পাবলিকেশনগুলো আছে, এমনকি হিন্দু সম্প্রদায়ের ইসকনেরও পাবলিকেশন কিন্তু আপনার বইমেলায় চান্স পায়, কিন্তু আবু তাহেরের পাবলিকেশন সেখানে চান্স পায় না। কারণ কি? তিনি জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এটা একটা ইসলামিক পাবলিকেশন। গার্ডিয়ান পাবলিকেশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পাবলিকেশন, যে পাবলিকেশনের মাধ্যমে মিজানুর রহমান আজহারির মেসেজ বইটি এছাড়া গুরুত্বপূর্ণ ইসলামিক বইগুলো পাবলিশ করে এই গার্ডিয়ান পাবলিকেশন। তো এবার আসি মূল আলোচনায়, যে আবু তাহের আসলে কেন গ্রেফতার হলো। আবু তাহের আসলে এই মুহূর্তে কিন্তু গ্রেফতার হওয়ার কোনো যুক্তি এই মুহূর্তে নেই, যেহেতু জামাত ইসলামের এই মুহূর্তে শীর্ষ নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান সবাই কিন্তু এখন একে একে জামিনে কিন্তু মুক্ত। তো এই সময় আবু তাহের হঠাৎ গ্রেফতার, এটা একটা আসলে গভর্নমেন্টের ওইরকম কোনো না, কিন্তু এটার মূলে পিছনে কিন্তু একটা লোকাল পলিটিক্স রয়েছে। তো আপনারা জানেন এই আবু তাহের সর্বপ্রথম 2013 কি 14 সালে হবে, যতটুকু আমার আইডিয়া, তিনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে প্রার্থী হয়েছিলেন। তো তিনি ওই সময়ে মাত্র 16 ভোটের ব্যবধানে আপনার হেরে গিয়েছিলেন। এরপর থেকে তিনি বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন তার নির্বাচনী এলাকা। তো সেখানে এরপরে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি 16 ভোটে হেরেছি, আগামীতে আমি 16,000 ভোটে জিতব। তারই প্রতিশ্রুতিতে আমরা দেখেছি আপনার গত বছর 2000 আপনার গত বছরের আগের বছর অর্থাৎ 20 সালের দিকে আবার সেই নির্বাচন আসছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আবু তাহের আপনার 14,000-এর বেশি ভোট পেয়ে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন, 15,000-এর কাছাকাছি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জেলার সহসভাপতি, তিনি পেয়েছেন মাত্র 2,000 সামথিং ভোট। তো এইরকম একজন ডাইনামিক লিডার, এবং আবু তাহের শুধু লোকাল লিডার না, আবু তাহের এমনিতে জামাত ইসলামে ওইরকম কোনো বড় দায়িত্বশীল না, হয়তো উপজেলা লেভেলের কোনো আপনার দায়িত্বে আছে, কিন্তু আবু তাহের কিন্তু একটা ন্যাশনাল ফিগার, তিনি জাতীয়ভাবে কিন্তু খুব পরিচিত, এবং তিনি কিন্তু একজন মোটিভেশনাল স্পিকার। তার সোশ্যাল মিডিয়াতে তার ব্যাপক একটা প্রভাব রয়েছে। তো তাকে গ্রেফতারের আসলে মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন যে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি এবার কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন না, তিনি এবার দুপচাচিয়া উপজেলায় নির্বাচন করবেন। তো সেখানে তাকে হারানোর মতো ক্যান্ডিডেট দুপচাচিয়া উপজেলার এখন পর্যন্ত আওয়ামী লীগ বলেন, অন্যান্য বিএনপি দল বলেন, যে দলেরই হোক না কেন, তাকে হারানোর মতো ক্যান্ডিডেট এখন তৈরি হয়নি। তাই তিনি লোকাল রাজনীতির আজকে হিংসার শিকার হয়েছেন। তিনি যদি আজকে প্রার্থী হন তাহলে আওয়ামী লীগের প্রার্থী জিততে পারবে না, কারণ আপনারা জানেন একজন আওয়ামী লীগের জেলা সভাপতি তিনি তার কাছে ধরাশয়ী হয়েছে, অর্থাৎ 100% ভোটের ভিতরে 80%-এর বেশি ভোট পেয়ে আবু তাহের নির্বাচিত হয়েছেন একজন জেলা সভাপতি আওয়ামী লীগের। তো এই কারণে কিন্তু আসলে আবু তাহেরকে রমজান মাসে শুধু তাকেই গ্রেফতার করেনি, তার সহকারী এবং তার ড্রাইভারকেও কিন্তু আপনার গ্রেফতার করেছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং এই আবু তাহেরকে অতি বিলম্বনে তাকে আমরা মুক্তির কামনা করছি। আবু তাহের এমনই একটি ফিগার, এমন একজন লিডার, তিনি কিন্তু শুধু জামাতের লিডার হিসাবে নয়, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে এবং তার যে যোগ্যতার ভিত্তিতে তিনি যদি জেলেও থাকে, নির্বাচন করে উপজেলায়, ইনশাল্লাহ আবু তাহেরের বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না। তো আমি পরিশেষে একটাই কথা বলতে চাই, আওয়ামী লীগ যে বাংলাদেশে অপরাজনীতি শুরু করেছে দীর্ঘ 15 বছর যাবৎ, এই অপরাজনীতি কিন্তু আসলে এইভাবে রাজনীতি করে তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার।
এবং তারা এইভাবে রাজনীতি করে বেশি দিন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আসলে তারা টিকতে পারবে না। তারা আজকে পুলিশ দিয়ে, তাদের ছাত্রলীগ যুবলীগ দিয়ে আজকে তারা সন্ত্রাসী কায়দায় বিভিন্নভাবে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করতেছে, কিন্তু এই স্বপ্ন তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। তাই আসুন আমরা এই ফ্যাসিবাদকে, এই অবৈধ শক্তিকে রুখে দিয়ে একটি আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় অঙ্গীকার করি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।